আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষবো ক্লাস 6-এর 11 অধ্যায়। 11 অধ্যায়তে কি আছে দেখো, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে এই সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণায় ঘনবস্তু কাকে বলে এবং সুষম ঘনবস্তু কাকে বলে। তাহলে দেখো, ঘনবস্তু যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান জুড়ে থাকে তাকে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাদেরকে ঘনবস্তু বলে। যেমন ইট, বই, জলের বোতল ইত্যাদি। এবার সুষম ঘনবস্তু কাকে বলে? দেখো, সুষম ঘনবস্তু যেসব ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ, তাদেরকে সুষম ঘনবস্তু বলে। যেমন ইট, বই, বল ইত্যাদি। এর সঙ্গে সঙ্গে তোমরা জেনে নাও বিষম ঘনবস্তু কাকে বলে। বিষম ঘনবস্তু যেসব ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যহীন, তাদেরকে বিষম ঘনবস্তু বলে। বিষম ঘনবস্তু বলে যেমন পাথর টুকরো,
ভাঙা ইট, এবার দেখো একটা 127 পৃষ্ঠায় কয়েকটি চিত্র পেয়েছি। এটা একটি ধরো ইটের ছবি, তাহলে এর ঘন, এটি কি আয়তঘন, এটি আয়তঘন। এবার দেখো এই পেন্সিল দিয়ে যদি নিচটা আমরা টানি, খাতায় দাগ টানি, তাহলে নিচে কি পাবো আমরা? আয়তাকার চিত্র পাচ্ছি। কি পাচ্ছি? আয়তাকার চিত্র পাচ্ছি। তারপরে ধরো এটা একটি কি ঘনক, এটা ঘনক মানে তোমরা জানো লুডুর ছক। এটার এই পেন্সিল দিয়ে যদি এরকম টানি, নিচে খাতায় এরকম টানি, পেন্সিল দিয়ে যদি এরকম টানি, তাহলে কি পেলাম আমরা? বর্গক্ষেত্র। কি পেলাম আমরা? না, এটাতে পেলাম আমরা বর্গাকার চিত্র। কি পেলাম? বর্গাকার চিত্র। তারপরে ধরো এটা একটি, নিজে লিখি, এটা কি? চোঙ, পাইপ, জলের পাইপ, মানে এটা কি? এটা পেলাম কি? চোঙ। তার নিচটা কি? বৃত্তাকার পাচ্ছি। তারপরে দেখাও, নিজে লিখি, এটা কি? শঙ্কু। এটা কি পেলাম আমরা? না, শঙ্কু পেলাম। এর নিচটা, এটা কি পেলাম দেখি? এটা তো শঙ্কু, কিন্তু আয়তাকার পেলাম। কি পেলাম? আয়তাকার চিত্র পেলাম। এবার দেখো, এবার করব আমরা কি? নিজে করি 11.1, নিজে করি 11.1। তাহলে প্রথমে কি আছে দেখো, চতুস্তলক ও অর্ধগোলকের সমতল খাতায় রেখে চারিদিকে পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক কি আকার দেখি ও লিখি। কি আকার দেখি এবং লিখি। তাহলে দেখো নিজে করি 11.1। এবার করব আমরা কি বলেছে? চতুস্তলক ও অর্ধগোলকের সমতল খাতায় রেখে চারিদিক পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক কি আকার দেখি ও লিখি। দেখো তোমরা একটা জিনিস জানবে, এই অঙ্ক ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা তোমাদের ক্লাসের অঙ্ক বইটি রাখবে কাছে, যেটি তোমাদের স্কুল থেকে দিয়েছে, গণিত প্রভা বইটি। দেখো তাহলে ছবিটি অঙ্কন করেছে, এই একটি চতুস্তলক। এটা চতুস্তলক, এই যে পিরামিড চতুস্তলক হতে পারে, বা প্রিজম যে চতুস্তলক, বা যেমন আকৃতির হতে পারে, চতুস্তলক, ছতলক হতে পারে। তাহলে দেখো এটার একটি কটি তল আছে? একটি তল, দুটি তল, তিনটি তল এবং চারটি তল আছে। তাহলে এই একটি, দুটি, তিনটি, আর এটা চারটি তল। বাহু কটি আছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি বাহু আছে। শীর্ষবিন্দু কটি আছে? একটি, দুটি, তিনটি এবং চারটি শীর্ষবিন্দু আছে। তাহলে দেখো চারটি শীর্ষবিন্দু আছে। এটি যদি আমরা এইরকম পেন্সিল দিয়ে এরকম টানি রেখে, তাহলে কি পাবো আমরা? না, একটি ত্রিভুজ পাবো। এটি একটি ত্রিভুজ পাবো। তার চতুস্তলকটিকে চতুস্তলকটি খাতায় রেখে পেন্সিল চারিদিকে পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক চিত্র ত্রিভুজ পেলাম। তারপরে দেখো কি বলেছে? একটি অর্ধবৃত্ত। তাহলে এটি একটি অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তটি দেখো এইভাবে যদি আমরা খাতায় রেখে পেন্সিল দিয়ে টানি, তাহলে কি পাবো আমরা? না, দেখো অর্ধবৃত্তটি
অর্ধবৃত্তটি সমতল খাতায় রেখে চারিদিক পেন্সিল দিয়ে এঁকে জ্যামিতিক চিত্র পেলাম। চিত্র বৃত্ত পেলাম। জ্যামিতিক চিত্র কি পেলাম? বৃত্ত পেলাম। এইবার দেখো এখানে কি বলেছে, আমার বিস্কুটের কৌটো। তাহলে বিস্কুটের কৌটো দেখো, এটা বলেছে কি এই চারধারটা কি বলেছে? বক্রতল। এই উপরটা কি বলেছে? এটা সমতল। তাহলে উপরটা কি তোমরা নিশ্চয়ই বলে লক্ষ্য করেছো, এটা সমতল। তারপরে দেখো আমার বইয়ের উপরিতল, এই যে বইয়ের এটার উপরিতলটা কিভাবে? এই যে বইয়েরটা, এটা একটা বই ধরো, এই বইটা উপরতল কিভাবে? সমতল। তাহলে বইয়ের উপরিতল কি? সমতল। তারপর দেখো আমার বাড়ির মেঝে, তাহলে বাড়ির মেঝে সমতল, বাড়ির মেঝে সমতল। তারপরে আমার খেলার বলের উপরিতল কি? ফুটবল দেখো, খেলার বলের উপরিতল এটা একটি কি? গোলক। এটা একটি গোলক। তারপরে আমার খাবারের জলের বোতলের পাশের তল, এই যে দেখো জলের এই পাশের তল এইটা, এই জলের, তাহলে এটা কি? বক্রতল। এটা কি পাবো আমরা? বক্রতল। তারপরে দেখো আমার ক্লাসের, আমার বসার বেঞ্চের উপরিতল, এই যে উপরিতল এটা, এটা কি? এই উপরিতলটা কি? এটা সমতল। এবার দেখো নিজে করি 11.2। তাহলে 11.2 করতে হলে প্রথমে কি আছে? আমি নিজে এমন একটি ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে। তাহলে এমন একটি ঘনবস্তু খুঁজি যার একটি তল আছে, সেই ঘনবস্তুটি কি? আমরা ফুটবল দেখেছি। তাহলে ফুটবলের তল কি? একটি ঘনবস্তু, একটি তল, বক্রতল, এবং সেটি কি? সেটি হচ্ছে গোলক। তারপরে এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল আছে। তাহলে একটি দুধের কৌটো, দুধের কৌটো দেখো দুদিকে দুটি সমতল আছে, কিন্তু পার্শ্বতলটা হচ্ছে বক্রতল। তাহলে দুধের কৌটো বা জলের পাইপ, দুধের কৌটো। আমি একটি ঘনবস্তু ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল। তাহলে একটি ঘনবস্তুর ছবি আঁকি, দেখো একটি বক্রতল, তাহলে এই দেখো ঘনক। তাহলে এটা হচ্ছে গিয়ে এটা সমতল, আর এই চারধারটা কি? বক্রতল। এক মুখ বন্ধ। তারপরে কি বলেছে? 6টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কি পেলাম দেখি ও লিখি, জোড়া লাগিয়ে আমি কি পাবো দেখি ও লিখি। দেখো এইবার তাহলে 6টি তল দিয়ে আমরা একটি ছবি এঁকেছি।
তাহলে 6টি তল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি। তাহলে 6টি তল দেখো, 1 2 3টে, 4টা, 5টা এবং 6টা। এই একটা, এটা 2টো, এটা 3টে, 4টা, 5টা এবং এর নিচটা 6টা। তাহলে 6টি তল দ্বারা এটা একটি। এবং তাহলে এর কটা তল সংখ্যা কত? দেখো কি কি পেলাম না, তল সংখ্যা 6টি, তল সংখ্যা 6টি। এবার পার্শ্বরেখা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পার্শ্ব রেখা কটি? 12টি। শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8। শীর্ষবিন্দু 8টি। শীর্ষবিন্দু কটি? 8টি। এবং তলের ধরন সমতল। তলের ধরন সমতল। তাহলে এটা কি? এটি একটি আয়তঘন বা সমকোণী চৌপল। উদাহরণ হিসাবে কি ধরতে পারো তোমরা? উদাহরণ হিসাবে ধরতে পারো ইট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।